লাইফ তো প্যারা দিবেই। নিবেন না, নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। থ্যাংক ইউ। এক ডিব্বা কিনে দিব, ঠিক আছে? হাতটা একটু ধরি। তোমার মাথার মধ্যে সারাক্ষণ এই ধরাধরি থাকে কেন? গল্প করি। কি সুন্দর একটা জায়গায় আসছি। না মানে এই হাত ধইরা কথা বলার মধ্যে একটা অন্যরকম ফিলিংস আছে। চাচা আসসালামু আলাইকুম। এই তোমার না আমি কতবার কইছি এই রবিরের সাথে করে নিয়ে আসবা না? প্রত্যেকবার আইসা একটাবার করে ভয় দেখায়। এমনি প্রেম করার সময় হাড়টা দুর্বল থাকে না? আমি দেখতেছি। কি রে মামা, দেখতেছিস না প্রেম করি? তোরা আনছি পাহারা দেওয়ানোর লেগা, তুই উল্টা ভয় দেখাইতেছিস। আচ্ছা ঠিক আছে, যা আর ভয় দেখাবো না, ঠিক আছে? এখন আমি একটু সাইডে যেতেছি, আমার একটু চাপ দিচ্ছে, বুঝছোস? তোর বন্ধু এরকম খাচ্চর কেন? আচ্ছা আচ্ছা আমি দেখতেছি। কি রে মামা, তুই এরকম খাচ্ছর কেন? খারা এইদিকে খাচ্চরে কি আছে? হ্যাঁ ওই বেটা খাচ্চরে কি আছে এদিকে? ওই কি হাগে মতো না? ছেড়ে ছেড়ে যা। আমার দিকে তাকা। এরপরের বার তখন আমি ওরা বাসার থেকে সব সারাই নিয়ে আসবো। হ্যাঁ চলো বসি। আমরা জানি কইছিলাম এই যে বিয়ার রেখা, তোমার বিয়ে আমার সাথে। আচ্ছা তো পোলা মায়া কার লগে হইব কত? যথেষ্ট, আমি তো ওই ক্লাসে এখন উঠি না। কিরে জ্যোতিষে, দেখ না গ্রামে নতুন জ্যোতিষী আইছে। তা বাবা আমার হাতটাও দেখেন। আমগোটা দেখেন একটু। কিরে তোরা দিনে দুপুরে আবার শুরু করছিস? হ্যাঁ এই তো করে না, এর আগেও না করছিলাম, কথা কি কান দিয়ে ঢুকতেছে না? বলছি না এই গ্রামে একটা মান সম্মান আছে। এই বেটা শুকনা কথায় কি চিরা ভিজে? অগর আজকা বাইন্দা বিডামো। মামা তোরা ওরে মারলে মার, কিন্তু মায়াডারে আমারে দিয়া দে, ওর দেখাশোনা আমি করতেছি। রবি! রবি পানি বৈশা খাইতে হয়।
কেমনে কি হইল আলম? তোমার বন্ধু জুয়া খেলা এত টাকা ঋণ করছিল যে সকালে দুপুরে রাইতে সব সময় পাওনাদার রাইসা যন্ত্রণা দিত। আমি কত কইছি যে জুয়া খেইলো না, জুয়া খেইলো না, কে শুনে কার কথা? আমার শাশুড়ির একখানি জমি ছিল, সেই জমিটা বেচাও সে জুয়া খেলছে। আর আমি যখন বাধা দিতে গেছি আমারে কইছে এইটাই তার শেষ জুয়া, এই টাকা যদি হাইরা যায় তাহলে আর জীবনেও জুয়া খেলবো না। তারপর তারপর আর কি, জুয়ার যে ফলাফল সেটাই হয়েছে, শূন্য। জানো রবি, তোমার বন্ধু যে জুয়া খেলতো এটা এক প্রকার মাইনেই নিছিলাম, কিন্তু কষ্ট কি লাগে জানো? তোমার বন্ধু মইরা গিয়া স্বার্থপরতার প্রমাণ দিয়া গেছে। একটা বারও চিন্তা করলো না সে মইরা গেলে আমার কি হইব, আব্বার কি হইব। তার সব পাওনাদার রাইসা আব্বারে হয়রানি করব, যন্ত্রণা দিব, একটা বারও চিন্তা করলো না। থাক, যে আর এখন আমাগোর মাঝে নাই তারে নিয়ে এসব কথা না বলেই ভালো। তার 2-3 দিন পর আমি একটা সমিতিতে গেছিলাম লোন তুলতে, বাড়িতে কিছু জিনিসপাতির দরকার ছিল। আয়সা দেখি মুখ দিয়া ফেনা বাইর হইতেছে, বিষ খায়া ময়রা পইরা আছে। রবি, তুমি যদি বিদেশ না যাইতা, তুমি যদি থাকতা, তাহলে তোমার বন্ধু আর যাই হোক অন্তত আত্মহত্যা করতো না। বন্ধু আমার ঠিকই কইছিল, 3 বছরে অনেক কিছু বদলা যেতে পারে। আমার একটা আফসোস আছে, বন্ধুটা আমার আর একটা বছর ধৈর্য ধরতে পারলো না। আমি আইসা এই টাকা ভাই, টাকা লাগবে আজকে, টাকা ভাই, টাকা লাগবে, টাকা লাগবে, টাকা লাগবে আজকে, টাকা ভাই, টাকা যায় না। এই থামেন, থামেন, থামেন আপনারা। কি সমস্যা আপনার? হ্যাঁ, এই বাড়ির ভিতরে ঢুকে চিৎকার চেঁচামেচি করতেছেন কেন? টাকা ভাই, টাকা যায় না, আজকে কালকে পরশু করে ঘুরাচ্ছে। এই আপনার কোন টাকারও কিছু দাঁড়ান, কত টাকা পান আপনারা? আমি 50,000 টাকা পাবো। আমি 1 লাখ টাকা পাবো। আমি 8,000 টাকা পাবো। আমি পাবো 20,000। আমি 15,000। টাকা কি আপনারা এই ভদ্রলোকের কাছে পান নাকি তার মৃত সন্তানের কাছে পান? তার ছেলে কাছে পাবো। তাইলে আপনারা এই লোকটারে কেন হয়রানি করতেছেন? তার ছেলে তো মরে গেছে, টাকার মেয়েকে আমরা ছেড়ে দিব, ওই টাকা আমরা কই পামু? আমগো টাকা দিতে হবে, আজকে আমরা টাকার ধারে যাবোই না। আচ্ছা ঠিক আছে, থামেন। আমার বন্ধু মিজানের কাছ থেকে আপনারা যত টাকা পান সব টাকা আমি পরিশোধ করব। আপনি করে খুঁজা খুঁজা আপনার টাকা আমি দিয়ে আসুন, কিন্তু আপনারা এই বাড়িতে ঢুকতে পারবেন না, চিৎকার চেঁচামেচি করতে পারবেন না, আর এই লোকটারে হয়রানি করতে পারবেন না। যদি আমি শুনছি যে আপনারা ওনারা আবার অসম্মান করছেন রাস্তাঘাটে, তাইলে কিন্তু আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হবো। আমাদের টাকা দিয়ে দেখ, আমরা তার কিছু করি না। টাকা দিয়ে দিলে আমরা চলে যাবো। কইছি না আপনার টাকা আপনি করে বুঝাই দিব, আমি সবার টাকা আমি বুঝাই দিব। জান, এই চল চলো চল, এই চলো চলো চলো। শোন, পুপ্পাড়ার জমিটা আমার পছন্দ হয়েছে। ওখানে একটা ফার্ম হাউস বানাম। জমির মালিক জমিটা বিক্রি করতে চাইতেছে না,
যেমনেই হোক জমির মালিককে রাজি করাবি। জমিটা আমার কিনতেই হইব, টাকা কোনো সমস্যা না, রাজি করানোর দায়িত্ব তোর। ঠিক আছে? ঠিক আছে, কেমনে রাজি করাবি তুই জানোস। এটা আমি দেখতেছি ভাই। হ্যাঁ, ওই যে ভাই আলো আসতেছে। আলো আমার আলো, ওগো আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া, ওগো আলো হৃদয় হরা। কেমন আছো আলো? তমাল ভাই, আমি এখন তাড়াহুড়ার মধ্যে আছি, আব্বার জন্য ওষুধ কিনতে যাইতেছি। আচ্ছা, এত তাড়াহুড়া দেখাও কেন? কথা বলতেছি না তোমার সাথে, এত তাড়াহুড়ার কি আছে? আচ্ছা, আমার একটা জিনিস বলো তো, রাত্রে ভাত খাওয়ার পর তুমি কি ওষুধ খাও? ইটালি যাওয়ার সময় তোমার যেরকম দেখে গেছি, ইটালি থেকে আসছি তুমি ওই রকমই আছো। 2 মাস বয়স তোমার বাড়ে নাই। যৌবন ধরে রাখার কি ওষুধ তুমি খাও আমার একটু বলো, ওই ওষুধটা আমি খাবো। আচ্ছা বাদ দাও, শোনো, এই যে জমিটা দেখতেছো, এই জমিটা কিনা ফেলাইছি। কার জন্য কিনছি? তোমার জন্য। এই জমিতে দোতলা ডুপ্লেক্স বাড়ি হবে। ইটালিতে এরকম অনেক ডুপ্লেক্স বাড়ি দেখছি, বড় লোকরা থাকে। ওই বাড়িতে তুমি থাকবা, খাইবা, ঘুমাইবা, রিল্যাক্স করবা, কোনো টেনশন নাই। তমাল ভাই, আবার শ্বাসকষ্ট উঠছে, আব্বার লেগা ইনহেলার কিনতে যাইতেছি, ইনহেলার শেষ হয়ে গেছে আব্বার। আপনার লোক এখানে খারাপ কথা কোনো সময় নাই আমার হাতে। আরে তোমার আব্বার গল্প এখন আমার সামনে কেন করতেছো? বয়স্ক মানুষ, ওষুধ খাওয়াইলেও মারা যাবে, ওষুধ না খাওয়াইলেও মারা যাবে। 2 দিন আগে নাইলে 2 দিন পরে। শোনো, তুমি এই এলাকাটা ভালো করে একটা নজর দাও। আমার চেয়ে ভালো অপশন তোমার হাতে নাই। টাকা পয়সায় আমার সাথে কেউ পারবে না। চিন্তা করতেছি সামনের টার্মে চেয়ারম্যান ইলেকশনে দাঁড়াই যাবো। যদি চেয়ারম্যান হয়ে যায়, তোমার পরিচয় কি হবে? চেয়ারম্যানের বউ। তুমি হবা এই এলাকার সর্দারনি। তোমার কথায় এলাকা উঠবে, তোমার কথায় এলাকা বসবে। চিন্তা করে দেখো। আমি আপনার ছোট বোনের মতো, আপনি সব কি কথা কইতেছেন আমারে? আসছিলাম একটা রোমান্টিক মুডে, এর ভিত্তি তুমি ভাই বোনের আলাপ শুরু করে দিলা, রোমান্টিক মুডটাই নষ্ট হয়ে গেল। এই আমার সামনে এইসব ভাই বোনের আলাপ করবা না। আচ্ছা শোনো, আরো একটা অপশন আছে। যদি মনে করো যে ডুপ্লেক্স বাড়িতে থাকতে ইচ্ছা করতেছে না, বিদেশ যাইতে মন চায়, আমার সাথে ইটালি যাবা, দেশ বিদেশ ঘুরবা, ইউরোপ ঘুরবা, রং বেরঙের ড্রেস পরবা। এই সাদা রংটা না তোমার লোক একদম মানায় না, খুব বাজে লাগে। দেখ, হ্যালো হ্যালো, আমার জীবনটা অন্ধকার করে যাও না। হ্যালো হ্যালো। to good health and physical health. লাইফ তো বেড়া দিবেই, নেবেন না? নীল মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইতে ফুরফুরে লাইফ। মামা, তুই সত্যি সত্যি বিদেশ যেতেছস? কতদিনের লেগে বিদেশ যেতেছস? দিন না রে, বছর বছর। 3 বছরের লেগে যাইতেছি। 3 বছরের আগে মনে হয় না আইতে পারুম। 3 বছর? কি এমন দরকার তোর বিদেশ যাওয়া লাগবো না? এই নাকি আমরা খারাপ আছি, ঘুরতেছি ফিরতেছি, আড্ডা দিতেছি, জীবনটার উপভোগ করতেছি। হ্যাঁ, তোর কত টাকা লাগবো ক? বাবা রে বাবা, টাকার গরম দেখছো? নিজে জুয়া খেললে নিঃস্ব হয়ে গেছে, আমার কয় টাকা লাগবো? টাকা না রে, টাকা না। আব্বাই জোর করে পাঠায় দিতেছে। সারা জীবন শুনছি যে মাইয়ার বাপেরা বিদেশি পোলার লগে মাইয়ারে বিয়া দিয়া বিদেশ পাঠায় দেয়। তোমার বাপেও কি বিদেশি মায়ের লগে তোমারে বিয়া দিয়া বিদেশ পাঠায় দিতেছে? না।
আরে সানিগুলোকে লোকে গ্যাঞ্জাম হইলো না, মারলাম না, ওরা অলরেডি আমার নামে থানায় জিডি করছে। আর আব্বার কানে খবর গেছে, ওরা যে কোনো সময় মিথ্যা মামলা দিয়া আমার জেলে ঢুকাই দিব। সেই ডরে আব্বা আমারে তড়িঘড়ি করে বিদেশ পাঠায় দিতেছে। এই যে 3 দিন পরে ফ্লাইট। আর তোরা তো চিন্তা করতেছিস কে? 3টা বছরেরই তো ব্যাপার, দেখতে দেখতে 3 বছর পার হয়ে যাবে। 3টা বছর না? 3 বছরে দুনিয়াদারি সব বদলায় যায়, আর তুই কইতেছিস 3টা বছর মাত্র, দেখতে দেখতে পার হয়ে যাবো না? 1 বছর পর আমরা বিয়া করম, তুমি আমার বিয়াতে থাকবা না? থাকবো। বুঝছি তো কেমনে থাকবা, ভিডিও কলের মধ্যে থাকবা। আর যেমনি থাকি থাকু, খালি থাকুম না, তোর বিয়াতে আমি সুন্দর একটা উপহারও দিব তোর। ঠিক আছে? বন্ধু, 3 বছর জুয়া খেলিস না। আমি দেশে আইসা 2 বন্ধু একলগে জুয়া খেলু। তুমি একদম আগের মতোই আছো আলো। মিথ্যা কথা, আমি আর আগের মতো নাই। আমি আগে বিধবা ছিলাম না, এখন আমি বিধবা। কিন্তু তুমি অনেক বদলায় গেছো। কেমন? আগে তো তুমি গুন্ডা ছিলা, এখন তোমারে দেখা মনে হইতেছে তোমার মধ্যে স্থিরতা আসছে, চঞ্চলতা একটু কমছে, কিশোর থেকে পুরুষ হইছো। তো এত রাতে হঠাৎ করে ডাকলা যে, কোনো সমস্যা হয়েছে? ডাকছি, এটা ধরো। এটা কি? ভুইলা গেছো? তোমার বন্ধু আর আমার বিয়ার সময় তুমি যে বিদেশ থেকে গয়নাগুলা পাঠাইছিল, এটা হইতেছে সেই গয়না। তো এই গয়না দিয়ে আমি কি করবো? এই গয়নাগুলা বিক্রি করবা, বিক্রি কইরা আব্বার ঋণ পরিশোধ করবা। কেন গয়না বিক্রি করে আমার ঋণ পরিশোধ করতে হইব কেন? রবি, তুমি কি মনে করছো তোমার বন্ধু 1-2 টাকা ঋণ কইরা গেছে? তোমার বন্ধু অনেক টাকা ঋণ কইরা গেছে। তুমি কেন সেই ঋণ শোধ করতে যাবা? যতই বন্ধু হোক, তুমি 3টা বছর বিদেশে থাইকা মাথার ঘাম পায়ে ফেলা কষ্ট করে টাকা উপার্জন করছো, সেই টাকা দিয়া তুমি আরেকজনের ঋণ শোধ করতে যাবা কেন? এর জন্য কইতাছি, এই গয়নাগুলো তুমি বিক্রি করো, বিক্রি কইরা ঋণ পরিশোধ করো। তোমার উপর থেকে একটু চাপ কমবো, তুমি একটু সাপোর্ট পাইবা। এই গয়না বেচে আমার ঋণ পরিশোধ করা লাগবে না। রবি, রোজ রোজ এই একই সিনসিনারি দেখতে আমার আর ভাল লাগতেছে না। 2 দিন পর পর বাড়িতে পাওনাদার আসে, আব্বারে রাস্তায় দাবরানি দেয়, আব্বারে অপমান করে। আব্বার এই অপমানিত চেহারাটা আমি আর নিতে পারতেছি না রবি, আমার বুকটা ফাইটা যায়। তুমি এই গয়নাগুলো নাও, এগুলো বিক্রি করো, তারপরে ঋণগুলো শোধ করো। আমি এই গয়নাগুলো এতদিন খুব যত্ন করে রাখছি, কিন্তু আমি তো মাইয়া মানুষ, একা একা বাজারে গিয়ে এগুলো বিক্রি করতে পারি না। তুমি এগুলা নাও। হ্যালো, এই গয়না আমি তোমারে আর আমার বন্ধুরে তোমাদের বিয়ার সময় উপহার দিছিলাম। এই গয়না আমি ছুঁয়াও দেখতে পারবো না। আমার বন্ধুর ঋণ আমি পরিশোধ করে দিব, আল্লাহ আমার তৌফিক দিছে, আমি সব ঋণ পরিশোধ করে দিব। আমার 1 টাকা কোনো জায়গা থেকে নেওয়া লাগবে না। টাকা আমার আল্লাহ আরো দিব, আমি জানি। ঠিক আছে, আমার কথা তো শুনলা না, দেখো যেটা ভালো মনে করো। আসি। হ্যালো, কিছু বলবা? সাবধানে যাও। হুম।
এদিকে আসো, এদিকে আসো, আসো আসো আসো। এই তোমরা এত রাতে এখানে কি করো? তোমাদের পড়াশোনা নাই? এখানে কি করো? ভাই আমগো না হয় পড়ালেখা আছে, আপনার কি কোনো কাম নাই? এত রাতে আপনার এখানে কি কাম? বুঝি বুঝি, সবই বুঝি। ছোটবেলায় খাইছিলাম সুজি, তাই তো আমরা সবই বুঝি। এই, কি বলতেছো এগুলি? হ্যাঁ, বেয়াদবের মতো কথাবার্তা বলো। খবরদার আমার সামনে ফালতু কথা বলবা না। উচিত কথা কইলেই তো বেয়াদব। কি ব্যাপার? আপনারা এত রাতে আমগো বাড়িতে কি করতেছেন? বাইরন বাড়ি থেকে, এখন বাড়ি থেকে বাইরন। আপনারা বাড়ি থেকে বাইরে হবেন নাকি আমি চিৎকার চেঁচামেচি করে লোকজন জড়ো করুম? টেনশন নিও না, টেনশন নিও না আলো, আমি দেখতেছি বিষয়টা। এই যাও, যে যার বাসায় যাও, রাত হইছে, গিয়ে পড়তে বসো, যাও। চল। বিদায় করে দিছি। আপনি খাড়া রয়েছেন কেন? বাইরন আপনিও, যাবো। বাইরন আপনিও। লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। এত রাতে ডাকলা যে? আব্বাই মাত্র খায়া ঘুমাইছে। তোমার একটা কথা বলার জন্য ডাকছি। কি কথা? দেখো আলো, মিজান আমার অনেক ভালো বন্ধু ছিল, ও আর এখন আমাদের মাঝে নাই। ও যেখানেই থাকুক সবসময় দোয়া করি ভালো থাকুক। আমি কিন্তু মিজানরে আমার জীবনের থেকে বেশি ভালোবাসতাম। এইরকমই আর একটা সত্যি কথা হইল, আমিও তোমারে ভালোবাসতাম, কিন্তু আমার আগে মিজান তোমার কাছে ওর ভালোবাসার এজহার করে ফেলছিল। আর যেদিন থেকে আমি বুঝছি আমার বন্ধু মিজান তোমারে ভালোবাসে, সেদিন থেকে বিশ্বাস করো আমি তোমার দিকে কোনো নজর দিই নাই। আমার ভালোবাসাটা আমি বুকের ভিতরে মাটি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এই কথা কইতে ডাকছো আমারে? না, আরেকটা কথা বলতে ডাকছি। কি? আলো, আমি তোমারে বিয়ে করতেছি। এত সাহস হয়ে গেছে তোমার রবি? হ্যাঁ, মিজান না তোমার বন্ধু? লজ্জা করে না তোমার মিজানের বন্ধু কইতে? আমি মিজানের বউ, কোন সাহসে তুমি আমার এই কথা কইলা? হ্যাঁ, তুমি মিজানের রাইখা যাওয়া আমানত, আর বন্ধু হিসেবে আমার বন্ধুর আমানত রক্ষা করার দায়িত্ব আমার। আলো, আমি তোমার জীবনটা সুন্দর করে গড়ে দিতে চাই, তোমার একটা সুন্দর ভবিষ্যৎ দিতে চাই। তুমি বুকে হাত রেখা বলতে পারবা যে তোমার এখন যে অবস্থা, তুমি যেভাবে জীবন যাপন করতেছো, এটা দেখে মিজান ভালো আছে, মিজান সুখে আছে? হ্যাঁ, তোমার এই অবস্থায় দেখলে মিজান কোনোদিন ভালো থাকবো না, ও ভালো নাই। আরে তোমার নাম আলো, কিন্তু তোমার জীবনে কোনো আলো নাই, তোমার জীবন ঘুটঘুটে অন্ধকার। আমি রবি সূর্য হয়ে তোমার জীবনে আলো নিয়ে আসতে চাই। আমার কথাটা একটু আর বোঝার চেষ্টা করো। আলো, আমার কথাটা শেষ হয়নি, বিশ্বাস করো আলো, আমি তোমার একটা সুন্দর জীবন দিতে চাই। তুমি সুখে থাকবা, তোমার গায়ে আমি একটা ফুলের টোকা পর্যন্ত পড়তে দিব না। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিতেছি, বিয়ার পর আমি তোমার থেকে দূরত্ব বজায় রাখবো, আমি তোমার কাছেও আসবো না, কিন্তু আমার তোমার ছায়া হয়ে থাকতে দাও। আলো, আমার কথাটা একটাবার বোঝার চেষ্টা করো। আমি তোমার ভালোর জন্য এই সিদ্ধান্তটা নিয়েছি, আর এই সিদ্ধান্তে মিজান খুশি হইব। তুমি আমার কথাটা দেখছস তোরা? এই বিধবা
এই বিধবা এলাকাটা পুরো নষ্ট বানাই ফেলাইতেছে। রাইতের অন্ধকারে এইখানে এসে ফষ্টি নষ্ট শুরু করছে। এই বেটা বুঝলা গেছস, এখনো পর্যন্ত এই নিশানা নিয়ে বাইচেই আছি, মরি নাই, ভুলিও নাই। তুই এলাকা ছেড়ে চলে গেছিলি, ভালোই আছিল, আবার আইসো সে এলাকা নষ্ট করার লিগা। বাবা ওরা মারুক, এখনই মারুক। আরে মারামারি পরে, আগে চেয়ারম্যানের ফোন লাগা। এই দুইটার একটা কঠিন বিচার করতে হইব, কঠিন বিচার করতে হইব। দেখছস মামা, এই বিধবা দিনে দুপুরে ধোয়া তুলসী পাতা সাজে, সতী সাবিত্রী সাজে, আর রাতের বেলা ঝোপে ঝাড়ে আকাম কুকাম করে বেড়াচ্ছে। আরে এত কথা বাড়াইতে স্কিল লেগা। চেয়ারম্যানের ফোন লাগাইতে কইছে, ফোন লাগা। আজকে বিচার হবে, এখন বিচার হবে। চাচা, আজ থেকে 3 বছর আগে এই রবি আমারে মাইরা গালে দাগ ফালাইয়া দিছিল। তখন আপনার কাছে বিচার লইছিলাম, আপনি কইছেন দেখতাছি। আজকে এই রবি যেই কাম করছে, তখন তো আমার গালে দাগ ফালাইছিল, এখন তো গ্যারামের উপরে দাগ পড়ে গেছে। এখনো কি কইবেন দেখতাছি? তুই কি কইতে চাইতেছস? চেয়ারম্যান সাহেব, এই বাড়ির বিধবা আলো আর এই রবি, এই দুইটা মিলে যা করছে, রাইতের আধারে ঝোপেঝাড়ের মধ্যে ফষ্টি নষ্ট করতেছিল, হাতে তো ধরছি আমরা। চেয়ারম্যান সাহেব, আজকে আপনার বিচারটা করা লাগবেই, করা লাগবেই। তমাল জি, তোমার এই বিষয়ে কিছু বলার আছে? বিচার যেহেতু একটা বসছে, কিছু কথা তো বলাই লাগে। চেয়ারম্যান সাহেব, একটা গ্রামে যখন একটা সুন্দরী বিধবা থাকে, তখন অনেক চিল শকুন সেই সুন্দরী বিধবার দিকে চোখ দেয়। অনেক তরুণ যুবক সেই বিধবার দিকে চোখ দেওয়ার চেষ্টা করে। মনে করেন আজকে যে সমস্যাটা তৈরি হয়েছে, এটা সমাধান আপনি করলেন, এই রবিরে মারলেন, এলাকা থেকে বাইর করে দিলেন, কিন্তু তাতে সমস্যার সমাধান তো হবে না। কারণ 2 দিন পরে দেখা যাবে রবি নাই, রবির জায়গায় অন্য কোনো কবির সাথে হয়তো ফষ্টি নষ্টি করে বেড়াইতেছে। তাই এমন একটা সমাধান করতে হবে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর না হয়। বুঝাই বলি, মাস্টার সাহেব, একটা মেয়ে যখন বিধবা হয়, সে তো নিজের ইচ্ছায় বিধবা হয় না। কপাল খারাপ, স্বামী মরে গেছে, বিধবা হয়ে গেছে। আমাদের আলো নিষ্পাপ একটা মেয়ে, কত বয়স আরো, সারাটা জীবন পড়ে রয়েছে সামনে। আচ্ছা, আলো কি সারা জীবন এইভাবে কষ্ট করবে? ওর জীবনটা কি কষ্টে কষ্টে কাটবে? আপনি যে কাজটা করবেন সেটা হইতেছে একটা ভালো ছেলে, ভালো পরিবার, সামর্থ্যবান ছেলে, যে আলোকে সারা জীবন সুখে শান্তিতে রাখতে পারবে, এইরকম কারোর সাথে আলোর বিয়ে দিয়ে দেন। আলোরে নিজ হাতে আপনি ওই ছেলের কাছে তুলে দেন। তাতে যেটা হবে, আলোর ভবিষ্যৎটা দাঁড়ায় গেল, আলো সারা জীবন সুখে শান্তিতে থাকলো, আর কোনো চিল শকুন আলোর দিকে আর চোখ দিতে পারবে না। এইরকম ছেলে মাস্টার সাহেব আশেপাশেই কিন্তু আছে। মানে আপনি যদি একটু খোঁজ খবর নেন, আশপাশে একটু নজর দেন, নজর দিলেই এই ধরনের ছেলে আপনি পাবেন। চেয়ারম্যান সাহেব, একটা কথা বলতে চাইছিলাম। আপনারা যেহেতু মুরব্বীরা এখানে উপস্থিত আছেন, তাই আলো দায়িত্বটা আমি নিতে যাচ্ছিলাম আর কি। এই সামরা, আডুর সমান বয়স নেই, তোর নিজের দায়িত্ব নিতে পারস না, আর নিবি আলোর দায়িত্ব? হ্যাঁ, বসো। বেশি কথা। সিদ্দিকের চায়ের দোকানে 350 টাকা বাকি আছে। মাস্টার সাহেব, আমি কিন্তু তমালের কথায় একমত। আলো কিন্তু শুধু আপনার ছেলের বউ না, আপনার মেয়েও। আপনি একটা সামর্থ্যবান ছেলে দেখা আলোরে বিয়ে দিয়ে দেন। আপনারা 2 দিন সময় দিলাম, আপনি 2 দিন ভাবেন। আর রবি, তোমার বাবার এই গ্রামে অনেক সম্মান আছিল, সে এই গ্রামের জন্য অনেক কিছু করছে, তাই তার মুখের দিকে চেয়া
তার সম্মানের দিকে চাইয়া তেমন কোনো কঠিন বিচার আমি করলাম না। তবে তোমার একটা কথা বলে দিতেছি, সূর্য ওঠার আগে তুমি গ্রাম ছাড়া চলে যাবা। তোমারে যেন এই গ্রামে আমি না দেখি। কি কও ভাতিজারা, বিচার কি ঠিক আছে? একদম ঠিক আছে, একদম 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 ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকের জন্য বিচার এখানে সমাপ্তি। তোমরা সবাই যাও, আমি একটু মাস্টারের লগে কথা কই আহি। ঠিক আছে, এই, চল। যাও। মাস্টার সাহেব, তোমার কিন্তু কথাটা খারাপ কয় নাই, তোমার কথায় যুক্তি আছে। তো তোমারও হনে উচিত আলোরে এমন একটা হাতে তুলে দেওয়া যেই হাতে আলো নিরাপদ থাকবে। এই যেমন ধরো আমি। কি? আরে আমি কে? আমি হচ্ছি চেয়ারম্যান। আরে আমার পাওয়ার আছে, ক্ষমতা আছে, সম্পত্তি আছে, টাকা আছে। আলোর কোনো অভাব হইব না, আলো সুখে থাকবো। আর এই যে চিল শকুনের দল, আলোর স্পর্শ করতে পারবো না। তাই আমি চাই আলোরে আমার দ্বিতীয় স্ত্রী করতে। মাস্টার, তুমি কামটা কি করলা? তুমি চেয়ারম্যানের গায়ে হাত দিলা। তোমারে আমি কি করতে পারি সেটা তুমি ভালো করে জানো। আগামী কালকের ভিতরেই তোমার এই বাড়ি ঘর সয় সম্পত্তি সব আমি দখলে নেব, আর তোমারে আমি গ্রাম ছাড়া করব। কথাটা মনে রাখো। যা যা পারো করগা। বোমা, আসুন। জি আব্বা, আসেন আব্বা, ভিতরে আসেন। বসো। তোমার হাতটা দাও। তোমার হাতটা দাও। এটা কি? বিষের কৌটা? বিষের কৌটা। আমার পোলা তো মইরা গিয়ে আমার অর্ধেক মাইরা গেছে, বাকি অর্ধেক তুমি আমার মেরে ফেলাও। কালকে ওই ইঁদুরের বিষটা ভাতের সাথে মিলাই দিয়া আমারে খাওয়াই দিও, আমি মইরা যাবো। আব্বা, আপনি সব কি কইতাছেন আব্বা? কি কইতাছি বুঝতে পারতেছো না? হ্যাঁ, তোমারে কত করে কইলাম তোমার বাপের কাছে যাও, তোমার বাপের অবস্থা ভালো, সে তোমারে দেখে শুনে ভালো একটা পোলার কাছে বিয়া দিব, তুমি সুখে থাকবা। না, তুমি তা করবা না, তুমি এই পুরার কাছে পড়ে থাকবা। তুমি পুরার কাছে কি পাইছো? হ্যাঁ, কি পাইছো? আব্বা, আমি যখন মিজানের বিয়ে করছি তখন থেকে আপনিও আমার আব্বা। কোনো মাইয়া কি তার বাপরে সাইরা যাইতে পারে? তাহলে আমি যা কমু তুমি হেডে শুনবা, কোনো প্রশ্ন করবা না। কি আব্বা? চুপ, একদম চুপ। আসো আমার সাথে, আসো। শোন, এই ভোরের আলো ফোটার আগেই তোরা এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাবি। একটা কাক পক্ষীও জানি টের পায়। আব্বা, আব্বা, আমি আপনারা ছেড়ে যাইতে পারবো না আব্বা। আমি মিজানের কথা দিছিলাম আব্বা যে আমি আপনারা ছেড়ে কোনোদিন যাবো না আব্বা। আমি যাইতে পারবো না আব্বা, আমার যাইতে কই না আব্বা। মা শোন, তুই আমার ভালোবাসিস না? হ্যাঁ,
তুই চাস না আমি একটু সুখে থাকি? হ্যাঁ, তাহলে তাহলে তুই এখন এই মুহূর্তে এই ছেলেটা হারিয়ে চলে যাবি, আর কোনো কথা কবি না। যা যা। আব্বা আমি চলে গেলে আপনার কি বাবা? আপনারে কে দেখবো আব্বা? আমি আমার কথা ভাবিস না, আমি আর কয়দিন বাঁচব? আমার বয়স হয়েছে না, তুই তোর কথা ভাব। তুই এনে ভালো থাকতে পারবি না, এই এলাকার মানুষ ভালো না, তোরে শিয়াল শকুনের মতো খামলায় খামলায় খাইব। আমি পয়সা থেকে এটা দেখতে পারব না রে বা, তুই যা। এই ছেলে তোরে অনেক ভালো রাখবো। ও এই ছেলে শোনা, ও কিন্তু শুধু আমার ছেলের বউ না, ও কিন্তু আমার মেয়ে। বাবা ওরে কোনদিন কষ্ট দিও না। ও যদি অনেক দূরে থেকে ভালো থাকে, আমি যদি খালি শুনতে পারি, তাহলে আমিও ভালো থাকবো। বাবা তুমি ওরে দেখে রাখ, কোনো কষ্ট দিও না। যাবা এই খাবি সুখান যাও। আর কোনো কথা কইস না, আর কোনো কথা কইস না মা, তাড়াতাড়ি যা, তোর অনেক পুরো জীবন পয়টা রয়েছে। শোন, এই যে যাবি আর পিছন ফিরে একবারও তাকাবি না। যা, কেউ যেন টের না পায়। কেউ যেন টের না পায়। যা যা।